দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পর থেকেই যেন এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে রাজ্যের মানুষ। শুধু সরকার বদল নয়, বরং প্রশাসনিক ভাষা, রাজনৈতিক আচরণ এবং সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিভঙ্গিতেও বড় পরিবর্তনের অভিযোগ উঠছে চারদিকে। আর এবার সেই বিতর্ক আরও তীব্র হয়ে উঠল ঈদ উল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে জারি হওয়া এক নতুন নির্দেশিকাকে ঘিরে। রাজ্যের নতুন সরকার এমন এক সময়ে এই নির্দেশিকা জারি করেছে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের প্রস্তুতিতে ব্যস্ত। বাজারে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে, পরিবারগুলো ধর্মীয় আচার পালনের পরিকল্পনা করছে। ঠিক তখনই সরকারের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে চরম উদ্বেগ আর আতঙ্ক। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, প্রকাশ্যে কিংবা বাড়ির আঙিনায় কোরবানি করা যাবে না। কোরবানি করতে হলে নির্দিষ্ট সরকার অনুমোদিত কসাইখানায় যেতে হবে। শুধু তাই নয়, কোরবানির জন্য পশু নেওয়ার আগে সংগ্রহ করতে হবে বিশেষ ধরনের ফিটনেস সার্টিফিকেট। আর এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। কারণ এই সার্টিফিকেট পাওয়ার জন্য যে শর্তগুলো নির্ধারণ করা হয়েছে তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বহু মানুষ। নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র সেই পশুকেই কোরবানির উপযুক্ত বলে ধরা হবে যেটি বয়স্ক, অক্ষম, গুরুতর অসুস্থ অথবা প্রজনন বা কাজের অযোগ্য হয়ে পড়েছে। অর্থাৎ সুস্থ ও সবল পশুর ক্ষেত্রে অনুমতি পাওয়া কঠিন হয়ে যাবে বলেই আশঙ্কা করছেন অনেকে। এখানেই প্রশ্ন তুলছেন সাধারণ মুসলমানরা। কারণ ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির জন্য সুস্থ, ত্রুটিমুক্ত এবং সবল পশুই উত্তম ও গ্রহণযোগ্য। অসুস্থ, বিকলাঙ্গ বা অতিবৃদ্ধ পশু কোরবানি দেওয়া নিরুৎসাহিত করা হয়েছে। ফলে সরকারের এই শর্ত কার্যত ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে বলে দাবি উঠছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন ধর্মীয় স্বাধীনতা বনাম প্রশাসনিক নিয়ন্ত্রণের বড় বিতর্কে পরিণত হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির অনুমোদনের পাশাপাশি সরকারি পশু চিকিৎসকের লিখিত মতামত ছাড়া কোরবানির অনুমতি মিলবে না। অর্থাৎ একজন সাধারণ মানুষ চাইলেই নিজের মতো করে কোরবানি দিতে পারবেন না, তাকে পুরো প্রশাসনিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। এই নিয়ম কার্যকর হলে বাস্তবে কি হতে পারে তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। কারণ ঈদের সময় কয়েক লাখ মানুষ কোরবানি দেন। এত বিপুল সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত কসাইখানা, চিকিৎসক এবং প্রশাসনিক অনুমোদন আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন উঠছে। এদিকে সরকারের তরফ থেকে কঠোর ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আইন অমান্য করলে নেওয়া হবে জিরো টলারেন্স নীতি। অর্থাৎ কেউ যদি নির্ধারিত নিয়ম না মেনে কোরবানি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি জেল ও জরিমানার কথাও উল্লেখ করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই আতঙ্ক ছড়াতে শুরু করেছে বহু এলাকায়। অনেক পরিবারই এখন বুঝতে পারছে না তারা আদৌ কোরবানি দিতে পারবেন কিনা। কেউ কেউ বলছেন এটি পরোক্ষভাবে কোরবানিকে অসম্ভব করে তোলার একটি প্রশাসনিক কৌশল। সোশ্যাল মিডিয়াতেও এই ইস্যু নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এক পক্ষ বলছে পশু নির্যাতন বন্ধ এবং স্বাস্থ্যবিধি রক্ষার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অন্য পক্ষের দাবি এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকা। বিরোধীদের অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় এসেই সংখ্যালঘুদের উদ্দেশ্য করে কঠোর বার্তা দিতে চাইছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি নতুন কোনো আইন নয়, বরং পুরনো আইন ও আদালতের নির্দেশনা অনুসারেই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, যদি সত্যি শুধু আইন প্রয়োগের বিষয় হতো তাহলে এত কঠোর এবং জটিল প্রক্রিয়া তৈরি করা হতো না। তাদের প্রশ্ন, কেন এমন সময় এই নির্দেশিকা জারি করা হলো যখন ঈদ একেবারে দরজায় কড়া নাড়ছে? আরও উদ্বেগের বিষয় হল, প্রশাসনকে দেওয়া হয়েছে ব্যাপক ক্ষমতা। নির্দেশিকায় বলা হয়েছে প্রয়োজনে সরকারি কর্মকর্তারা পরিদর্শনে যেতে পারবেন এবং তাদের কাজে বাধা দেওয়া যাবে না। ফলে অনেকেই আশঙ্কা করছেন ঈদের দিন বিভিন্ন এলাকায় অভিযান, তল্লাশি এবং উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বহু মানুষ বলছেন তারা এখন বুঝতে পারছেন না ধর্মীয় আচার পালন করতে গিয়ে কোনো আইনি জটিলতায় পড়বেন কিনা। কেউ কেউ অভিযোগ করছেন তাদের এমন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে যেখানে ধর্ম পালন করাটাই যেন অপরাধ হয়ে দাঁড়াচ্ছে।
রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে বিভাজন স্পষ্ট। বিরোধীরা এটিকে ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত বলে বর্ণনা করছে, অন্যদিকে শাসক দল বলছে আইন মেনেই সবকিছু করতে হবে এবং এতে ধর্মীয় বিদ্বেষের কিছু নেই। তবে সাধারণ মানুষের একাংশ মনে করছেন বিষয়টি আরও সংবেদনশীলভাবে সামাল দেওয়া উচিত ছিল। কারণ ঈদুল আজহা মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই সময় এমন বিতর্কিত নির্দেশিকা মানুষের মনে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি অন্য কোনো ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে এমন কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া হতো, তাহলে কি একইভাবে সবাই চুপ থাকতেন? এই প্রশ্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের আড্ডা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন এক অদ্ভুত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। একদিকে প্রশাসনের কঠোর নির্দেশিকা, অন্যদিকে মানুষের ধর্মীয় অনুভূতি। এই দুয়ের সংঘাত কোথায় গিয়ে থামবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ। মানুষ অপেক্ষা করছে সরকার কি এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনবে, আদালত কি নতুন কোনো নির্দেশ দেবে, নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। একটা বিষয় পরিষ্কার, এই ইস্যু এখন শুধুমাত্র প্রশাসনিক নির্দেশিকার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক কৌশল এবং সামাজিক সম্প্রীতির বড় এক পরীক্ষায়। আর সেই পরীক্ষার ফলই হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন দিক নির্ধারণ করবে।